বক্তব্য রাখবেন ইসলামী বিপ্লবের শূন্য পুরুষ তার বাহিনীর মহামন্ত্র আজকের মহাসমাবেশের সংগ্রামিত সভাপতি ফয়সাল ফাঁসি প্রান্তীয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতামী বিবেক কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله صدق الله العظيم. ويقول اللهم صل على سيدنا ونبينا سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. ইসলামী আন্দোলন বরিশাল বিভাগ থেকে আয়োজিত আজকে বিশাল সম্মেলন প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের ভিত্তিতে জনগণের শান্তি আসতে পারে না। উদাহরণস্বরূপ তারা পেশ করেন এই দেশের এক সময় ৬০ মুসলমান দীর্ঘ ৭৫০ বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল দেশে। কিছু মুনাফিক চাটুকর মোশাহেদদের মুনাফিকের কারণে জগের সাথ দিল অরুণিচার অরঙ্কার রায়দুল্লাহ বাবু মীর জাফর মীর সাহেব মফিদুর রহমান এই সমস্ত মুনাফিকের কারণে ২০০ বছর ব্রিটিশ এদের শাসন করেনি, বরং শোষণ করেছে। আবার আপনারা জানেন আমাদের বছর ৫৭ সালে সিপাহী বিপ্লব আজাদী আন্দোলনের সূচনা করেছিল একমাত্র মুসলমান, অন্য কেউ নয়। দিল্লির মধ্যে ব্রিটিশ সাধারণ আন্দোলনের প্রথম যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নেতৃত্বে ছিল হাজী ইমদাদুল মহাজির মকবুল রহমতুল্লাহ আলাইহি, আসেম রামপুর রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, জাফর ফারিসি রহমতুল্লাহ আলাইহি। মুসলমানের আন্দোলন সংগ্রাম বিপ্লবের কারণেই এদেশ থেকে ব্রিটিশ করতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, মুসলমানের আন্দোলন করতে গিয়ে বহুত রক্ত দিয়েছে, বহুত জীবন দিয়েছে। চাকরি থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমের ফাঁসির ঝুলানো হয় নাই। কিন্তু মুসলমান কিছু হবে নাই, মুসলমান কিছু হওয়ার জাতি নয়। মুসলমানের ফুলের পিছনে লাগে না, মুসলমানের ফুলের সবসময় বুকের মধ্যে লাগে। মুসলমান সামনে বাড়তে পারে, পিছনে হতে পারে না। মুসলমান সিংহের জগৎ, মুসলমান বাঘের জগৎ, মুসলমানের হংকার প্রকাশ দুনিয়া পাঁচটা পাঠ্যে বিষয়। আমাদের আন্দোলনের ক্ষেত্রেই ব্রিটিশ এদেশ থেকে বাধ্য হয়েছিল। আমরা পেয়েছিলাম পাকিস্তান নামে এক ভূখণ্ড। মানুষ আশা করেছিল মানুষ শান্তিতে থাকবে, মানুষ মুক্তি পাবে, মানুষের প্রাণ মালের অধিকার ভিত্তিক হবে। কিন্তু না, আমরা দেখলাম পাকিস্তান হল দেশ আমাদের শান্তি দিতে পারে নাই।
মুক্তি দিতে পারে নাই। আমার এদেশের মানুষ অস্ত্র ধারণ করেছে, রাস্তায় নেমেছে, আন্দোলন করে সংগ্রাম করেছে। 71 সালে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নামে আমরা ভূখণ্ড পেলাম। কিন্তু আমরা কি দেখছি? অনেকগুলো মানুষ আন্দোলন সংগ্রামের মধ্যে নিয়োজিত, মানুষের মৌলিক অধিকার আদায় হয় নাই। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে এদেশের হাজারো লক্ষ কোটি মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমার মা বোনেরা ধর্ষিত হয়েছে, হাজারো মানুষ এতিম হয়েছে, হাজারো বন্ধুরা বিধবা হয়েছে। আজ যদি বাংলাদেশের মানুষ এক মুঠা খাদ্যের জন্য তার উপদেশের কাজ দিয়ে লড়াই করতে হয়, আজকে বাংলাদেশের মানুষ ঘোড়া আকাশে ঘোরাতে হয়, আজকে বাংলাদেশের মানুষ রক্ত ছাড়াতে হয়। আমাদের আন্দোলন সংগ্রাম বৃদ্ধা হয়েছে, আন্দোলন করতে হবে। দেশের মানুষ মুসলমান, এদেশে ইসলাম অনুযায়ী শিক্ষা দিতে চলবে না, তাহলে কোন নীতি শিক্ষা দিতে চলবে? ইসলাম অনুযায়ী শিক্ষা আইন হবে না, কোন আইনে শিক্ষা আইন হবে? ওই মুরগি কবি শাহরিয়া কবির কাজ সরজরে দেশে শিক্ষা দিতে হবে। আমি শাহরিয়া কবিকে স্পষ্ট ভাষা বলতে চাই, এই কাজ বৈপাত্র মুসলমানদের দেশে যদি শিক্ষা নীতি পার করে আলোচনা করেন, আপনি কথা বলেন, এই বাংলাদেশের জনগণকে চিন্তা বলতে হবে। আজকে বাংলাদেশের মানুষ তারা রক্ত দিতে জানে, তারা জীবন দিতে জানে, তারা আন্দোলন করতে জানে। যদি সোজা আন্দোলন না ভিড়তে তার আন্দোলনের দেখা করতে পারবে। আপনারা জানেন গত কেন্দ্রীয় মহাসম্মেলনের ভিত্তিতে এই শিক্ষার্থীদের পরিবর্তে আমাদের মহানারীর ঘোষণা দিয়েছেন, আপনার যদি অভিজ্ঞ হয়, সুবুদ্ধি অভিজ্ঞ হয়, তাহলে শিক্ষা আইন বাতিল করেন, শিক্ষায় পরিবর্তন করেন, সিলেবাস পরিবর্তন না করেন, ছুটি করেন, তবে ভালো কথা। যদি পরিবর্তন না করেন, এমন আন্দোলন সংগ্রাম বাংলাদেশের বুকে দেওয়া হবে যে আন্দোলন, যে সংগ্রাম এই বাংলার মানুষ কোনদিন দেখে নাই, এই মাটি কোনদিন দেখে নাই, আসমান কোনদিন দেখে নাই। এমন সংগ্রাম আন্দোলন করা হবে বাংলার সমস্ত ব্যক্তিকে বন্ধ আমার আজকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত, নিপীড়িত, তাদের ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমার নাই। আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের জনমাস করতে আমাদেরকে দিত, তাহলে হয়তো বিশ্ব আন্তর্জাতিক চাপ ওই অংশ শুটিং করে করত। কিন্তু আমাদের কোন ইশারায় আমাদের লঙ্কাকে বন্ধ করা হয়েছে তা আমরা চাই না। কিন্তু বাংলাদেশ সরকারকে বলতে চাই, রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন বন্ধ করেন, ওদের খুন বন্ধ করেন, ওদের হত্যা বন্ধ করেন। যদি বন্ধ করে না হয়, তাহলে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ একত্রিত হয়ে নাথ নদীর পানি বাংলা দখল করে ইনশাআল্লাহ, বন্ধ করে ইনশাআল্লাহ।